হ্যাঁ ভালো বন্ধুরা, আজকে আমাদের হাই স্কুলে দিদিমণির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটা ছিল। তাই স্কুলটা তো জানোই, আমার রাস্তার এইদিকে আমার বাড়ি, আর রাস্তার ওইদিকে হচ্ছে হাই স্কুলটা। তো দেখো কত সুন্দরভাবে তার জন্য আয়োজন করা হয়েছে, যে প্রত্যেক স্টুডেন্টগুলোকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে এবং মাঝখানে দিদিমণিকে নিয়ে আসা হচ্ছে। তারা ফুল ছুঁড়ে দিদিমণিকে অভ্যর্থনা জানাচ্ছে। আর এই দিনটা বড়ই দুঃখের দিন না, যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে অন্তত, যে এই সব এত বছরের চাকরি জীবন ছেড়ে একদম ঘরে চলে যেতে হবে, আর স্কুলে এই কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না, তো বড়ই কষ্ট হলেও কী হবে, এটা নির্মম সত্য। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনাই ঘটে। তো যাই হোক, দিদিমণিকে মঞ্চে নিয়ে আসা হলো। তার আগেই কিন্তু আমি এই মঞ্চটা সত্য সাজিয়ে রেখেছিলাম। আর ওই সামনে দেখো কত ছাত্রছাত্রীরা সব বসে আছে। এরপর তো বিভিন্ন রকম অনুষ্ঠান, তারপরে অনেক অতিথিরাও এসেছিলেন, তাদেরকেও অভ্যর্থনা জানানো, আর এই ফুল আর চন্দন দিয়ে আমাদের যে বিদায়ী শিক্ষিকাকেও বরণ করে নেওয়া হলো। তা আর কী করবো, বেদনা হলেও তো এই দিনটাকে মানুষকে মনে নিতেই হয়। তো সেই যাই হোক, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই বরণ অনুষ্ঠানটা চলছিল। এরপর দেখো একে একে শিক্ষক শিক্ষিকারাও এই যে উত্তরীয় গায়ে দিয়ে দিলেন। এরপরে একজন আসবেন, দেখুন এরপরে আর এক শিক্ষিকা এসে আবার তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। তো খারাপ লাগে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে, কিন্তু করার কিছু নেই। এরকম অনুষ্ঠান তো প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই আসবে। দেখুন ফুলের মালা পরিয়ে বিদায়ী শিক্ষিকাকে বরণ করে নেওয়া হচ্ছে। মানে ভারাক্রান্ত মন, বড় খারাপ লাগছিল। করার তো কিছু নেই। এরপর দেখো একজন এসে ম্যাডামের যে মানপত্র পাঠ করলে, এদিকে কত ছাত্রছাত্রীরা বসে আছে ঘরে। দেখো এই মানপত্র পাঠ করার পরে সেই ছাত্রী আবার মানপত্রটা ম্যাডামের হাতে তুলে দিল। এরপর একে একে অনেক রকম অনুষ্ঠান, কবিতা, গান, মানে বিভিন্ন রকম অনুষ্ঠানে যে আমাদের শিক্ষিকাই গান গাইলেন। তারপরে ছিল যারা অতিথিদের বক্তব্য, এরপরে ছিল নাচ। বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই বিদায় অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আর এই নাচটা সত্যি মধ্যে এত সুন্দর নাচ ছিল, এবং কবিতা আবৃত্তি বলুন, গান বলুন, সবেতেই কিন্তু এত সুন্দর ছাত্রছাত্রীদের ভূমিকা। তারপর চলে এসেছিলাম আমরা মিড ডে মিলে, দিদিমণিরা সবাই স্টুডেন্টদেরকে খাবার পরিবেশন করতে। তো আমার দায়িত্ব পড়েছিল মাংস দেওয়া। তো সবাই মিলেই সহযোগিতা করা হয়েছিল। দেখো ছাত্রদেরকে লাইন দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। এরপর মাংস, ডাল, সবজি, ভাত সমস্ত কিছু ছাত্রদেরকে খেতে দেওয়া হলো। আর আমরা এই পরিবেশনটা করেছিলাম। আর দেখো বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদেরকে খাইয়ে দাইয়ে আমাদের এই আজকের অনুষ্ঠানটা শেষ করা হলো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো টাটা।